গোবিন্দগঞ্জে শত্রুতায় পুড়ল ৫টি বসতঘর। থানায় অভিযোগ। মোহাম্মদ জাহিদুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গোবিন্দগঞ্জে শত্রুতায় পুড়ল ৫টি বসতঘর। থানায় অভিযোগ। মোহাম্মদ জাহিদুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ ইউপির উত্তর ধর্মপুর গ্রামে পূর্ব শত্রুতায় ৫টি টিন শেড বসতঘর আগুনে পোড়ানোর ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে মৃত সলেমান মণ্ডলের ছেলে দুলাল মিয়ার ৫টি ঘরের টিনের বেড়ায় বিশেষ কৌশলে আগুন দিলে তা পুড়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী প্রতিবেশীর মৃত রবিয়াল হোসেনের ছেলে নূর আমিন প্রধান, নুরুন নবী প্রধান, নূর মোহাম্মদ প্রধান ও নুরুল ইসলাম প্রধানকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে দীর্ঘ বিবাদে জমি নিয়ে দ্বন্দ্বে গাইবান্ধায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে মামলা চলমান। এরপর থেকে ভুক্তভোগীদের বসতবাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রের অংশ হিসেবে ঘটনার রাতে টিনের বেড়ায় পেট্রোল কেরোসিন দিয়ে আগুন লাগায়। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ায় ৫টি ঘরের আসবাবপত্র, চাল, ডাল, টাকা পয়সা, সোনার গহনা পুড়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়। লিখিত অভিযোগ জমার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রাম উত্তর ধর্মপুর। আমি ওই বাজার থেকে বাড়িতে আসলাম এশার নামাজ পরপরই। আসে আমার বাড়িতে 5 মিনিট বসে থাকতেই আমি পশ্চিমকে নজর করে দেখি আগুন। আমার ওই ছেলে এসে বলতেছে আগুন। এর আগ্রাগ করতে করতেই মানে বাজারের কাছে বাড়ি থেকে সবাই আসে, লোকজন ওই আগুন নিবে জন্য খুব উদ্ধার করলো। পানিটা নিবে আর পর ফায়ার সার্ভিস আসলো। আসে তারা বললো যে এখানে তো কোনো কারেন্টের তার কিছু নাই, আগুনটা কেমনে লাগলো। তা সবাই বললো যে এখানে নাই, এটা আরও সন্দেহের পক্ষে লাগিয়ে দেওয়া হয়েছে। জমা জমিনে অনেকদিন আগ থেকে বিস্তারিত ঘটনা ছিল। এই নিকটে 2 মাস ছিল, ওটা সংযোগ খুব খারাপ। আমরা গোবিন্দগঞ্জ থানায় মামলা দিয়েছিলাম, যে চেয়ারম্যান আর মীমাংসা করে দিয়েছে, মামলা ওখানে করতে দেয়নি। ঠিক কিছুদিন পরে আমরা জীবনের ভয়ে মনে করেন যে বারবার মারবে চায়, কাটবে চায়, উদ্ধার করে দিবে চায়। গাইবান্ধায় একটা 7 ধারা মামলা করা হয়েছিল। এই 7 ধারা মামলা নোটিশ পাওয়াতে মানে 3 দিন ধরে খুব আগ্রহ শুরু করছে গালাগালিস পারে প্রধানের সাথে। তার ছেলেরা নূর মোহাম্মদ, নুর নবী, নুরুল ইসলাম, নুর আমিন এদের সাথে। ভোরে 5টার সময় নামি, 5টার সময় নামে দেখি একবার আমার বাড়ি ঘর একবারে পুড়ে ছাপা হয়ে গেছে। আগুন লাগছে ওই জায়গায় কোনো মানে ঘর দুটা রুম তালা দেওয়া ছিল। তা এসে দেখি এক কোনা খড়ি বাসা ছিল, ওখানে আগুন লাগছে। মানুষের ধারণা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কি কারণে? ঠিক ব্যাপারে জমির ব্যাপারে শত্রু মানে হুমকি দিচ্ছে কয়েকদিন ধরে। তারপরে 7 ধারা একটা মামলা দিয়েছি, তাই সে নোটিশ 6 দিনের পাইছে। তাই তারই মধ্যে এই দুর্ঘটনা ঘটে ফেলছে। কারণের একটা নুর ইসলাম, নুর আমিন, নূর মোহাম্মদ। আমার ওয়াইফ মনে করেন আমাদের ওখানে একা ছিল, তাই মনে করেন আমার চাচাতো ভাইয়ের আনিয়ে যাওয়ার পরে 5 মিনিটের মধ্যে মনে করেন আগুন লেগে গেছে। কারেন্ট আসছিল না, এখন কোনো খড়ি খেয়ে আসছিল, কারেন্ট আসছিল না, কোনো আগুন আসছিল না, কোনো গরু আসছিল না। দিচ্ছি কি কোয়াল না গাছি, তা কি আমরা জানবো বলে আমি আমার আগুন লাগছে ছিল না। ওই ঘর তুরাতা করে আগুনটা লাগে মেয়ে ঠিক আছে, ওকে নিয়ে আমি ওই ঘর দেখে ওই ঘরের জিনজিন লাগিয়ে দেখিয়ে আমি এই পাশের এক নেতা সে বসে আছি। ওই পাশে এক ছেলে, এত ছেলে দৌড়ে এসে আমার কাছে বড় মা তোমার ঘর আগুন লাগছে। আমি দৌড়ে যাই দেখি আগুন খালি মানে ওই কালি ধাঁধা করে উঠতেছে। আমি দৌড়ে যাই আস্তে যা পড়ে গেছি, আমার ঘর গেল আগো তোমরা আমার নেই। তারপরে দেখি সারা দেখি একটা মানুষ নেই। পরে আমি ঠিক করছি, তখন আমি বলতে পারি তখন আমি বাপুকে গাড়িকে 7 দিনের টাকা তুলে দিচ্ছে, 1 লাখ টাকাও শেষ হয়ে গেছে। মানে জিনিসপাতি কিছু নাই। সোনা কেমন ছিল? একটা হচ্ছে 8 আনি, একটা হচ্ছে 6 আনি, আর চুরি হচ্ছে 2 5 আনি। আচ্ছা, আগুন ওই পেছনে চুলা আছে, ওই চুলার থেকে আগুন কারণে আমার জিনিসপাতি এ জায়গায় রেখে গেছি। এজন্য শত্রুতা করে মানে এই কামটা করছে।